আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা একটা সার্কুলার দিয়েছিলাম যে ওনাকে সিবি নিব আমরা। তো হোয়াটসঅ্যাপে যারা সিবিগুলো দিয়েছেন আজকে কিছু সিবি আমরা পেয়েছি। রাসেল মিয়া ময়মনসিংহে একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি, তো ওনার সিবিটা আমরা নিয়েছি। শাহানুর ইসলাম ঢাকা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন কেমিক্যাল টেকনোলজি 2023, ওনারটাও আমরা নিব। সাইফুল ইসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেমিক্যাল টেকনোলজি 2022। আপনি যে 2022-এ পাস করছেন আপনি কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন, এই জন্য এই বিষয়টা আগে থেকে প্রিপারেশন নেবেন। ভাইভাতে কিন্তু আপনাকে বলতে পারে যে আপনি 22-এ বের হয়েছেন, এতদিন কি করেছেন 2 বছর। রাব্বানি রানা কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ফুড টেকনোলজি, আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপাতত আমরা এক্সপিরিয়েন্স কাউকে নিচ্ছি না, আপনি পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করবেন। নাবি হুসেন রনি উনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট 2022-এ বের হয়েছেন ইলেকট্রিক্যালের। আপনার সিবিটা একটু আপডেট করবেন, ঠিক আছে? আপনি সিবিটা 3 পেজের হয়ে গেছে, আপনি একজন ফ্রেশার, 3 পেজের কি দিচ্ছেন একটু দেখবেন সিবিটা। এরপর হচ্ছে মেহেদি হাসান জিহাদ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি 2023-এ বের হয়েছেন। আপনি কভার লেটার সহ দিচ্ছেন, কভার লেটার আমাদের লাগবে না। কভার লেটার হচ্ছে আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যদি সার্কুলার হয়, যদি মেনশন করে দেয় তখন দিবেন, অথবা ইমেলে যদি কোনো সিবি শেয়ার করেন ইমেলের বডিতে দিয়ে দিবেন, আমাদেরকে কভার লেটার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি আবার অনুরোধ থাকবে আবার সিবিটি পাঠাবেন কভার লেটার ছাড়া। মেহেদি হাসান জিহাদ চট্টগ্রাম পলিটেকনিক। এমডি অনিকুর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি 2023-এ বের হয়েছেন। আপনার সিবিটা একটু আপডেট করে নেবেন, সিবিতে মনে হয় অনেক কালারিং বা কিছু দিয়েছেন, এটা একটু আপডেট করে নেবেন। শেখ রাব্বানি জিহাদ উনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম পলিটেকনিক থেকে 2023-এ বের হয়েছেন, ওনারটা আমরা নিচ্ছি আর কি। তারপর হচ্ছে এমডি হাসান মুরাদ 2023-এ বের হয়েছেন সিভিল টেকনোলজি। আপনি করবেন, আপনার সিভিতে বিশাল বড় একটা ভুল করছেন, সেটা হইল আপনি যে ডিপ্লোমা যে পাস করছেন ভালো কথা, আপনি ওই যে করছেন রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখছেন, এগুলা সিভির মধ্যে দেওয়া যাবে না, এটা আপডেট করে আবার পাঠাবেন। এমডি হাসান মুরাদ 2023-এ বের হয়েছে সিভিল টেকনোলজি, ঠিক আছে? আপনি এটা করে দিবেন। আপনার যে আপনি একটা প্রাইভেট থেকে পড়াশোনা করছেন, আপনার রেজিস্ট্রেশন, সবাইকে বলি সিভির মধ্যে রেজিস্ট্রেশন রুল নাম্বার এগুলো দেওয়া দরকার নাই, ঠিক আছে? এরপরে শুভ মিয়া TMSS, এটা প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়াশোনা করছে 2023-এ ইলেকট্রিক্যাল, ওনার সিভিটা আমরা নিচ্ছি। এরপরে নিয়াজ হুসেন উনি প্রাইভেট একটা পলিটেকনিক পড়াশোনা করছেন ইলেকট্রিক্যালের। আপনি 3-4টা চাকরি করতেছেন অলরেডি, আপনার সিভি আমরা আপাতত নিচ্ছি না, যদি পরবর্তী আমাদের সিভি তো অনেক সার্কুলার হচ্ছে, ওগুলাতে খেয়াল রাখবেন এক্সপিরিয়েন্স। এমডি সাগর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেমিক্যাল টেকনোলজি, আপনি পাস করছেন ঠিক আছে, কিন্তু আপনার সিভির মধ্যে কোনো পয়েন্ট নেই যে আপনি রেজাল্ট কী বা কীভাবে কী, এগুলা যদি না দেন সিভির মধ্যে তাহলে হবে, এজন্য আমরা আপনার সিভি নিব না। ঢাকা পলিটেকনিক এমডি সাগর কেমিক্যাল টেকনোলজি, আপনার সিভিটা আমরা নিব না। এরপরে এরপর হচ্ছে কামল ইলেকট্রিক্যাল টেকনোলজি 2022-এ বের হয়েছেন, একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন ঢাকাতে, গাজীপুরের এইদিকে আর কি। আপনারটা আমরা নিয়েছি, সমস্যা নাই। এরপরে আব্দুল কাইম ইলেকট্রিক্যাল টেকনোলজি 2023-এ বেরিয়েছেন প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, একটা গাজীপুরে সম্ভবত। আপনার সিবি তো অনেক ডিজাইন, ঠিক আছে? একটু সিবিটা একটু চেক দিবেন ভালো করে। এমডি মিরাজ হোসেন প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন মেকানিক্যাল টেকনোলজি 2024। আপনার কাছে আমার একটা প্রশ্ন, 2024-এ আপনি দিয়েছেন পাসিং ইয়ার, আপনি কি 8ম সেমিস্টারে ভাইবা আপনার কি এখনও রেজাল্ট আউট হয়েছে কি আউট হয় নাই, এটা একটু ক্লিয়ার করবেন, আমি বুঝতেছি না। আপনি পাসিং ইয়ার দিচ্ছেন 2024, তো 2024-এ আমরা আরও 2-একটা সিবি পাইছি, ওইখানে রেজাল্ট ছিল না, ওরা দিচ্ছে যে ভাইবা বাকি, ঠিক আছে? আরও 2টা সিবি আছে। রবিউল ইসলাম রংপুর পলিটেকনিক সিভিলের, আপনি তথ্য দিয়েছেন কিন্তু সিবি দেন নাই, এটা একটু দেখবেন।
এরপরে গুলাম রাব্বানি সিভিলের, আপনিও চট্টগ্রাম পলিটেকনিক, আপনার রেজাল্ট দেন নাই সিভির মধ্যে। এ হচ্ছে বিষয়। আপনারা দেখেন বেসিক বিষয়গুলো যদি ভুল করেন তাহলে আসলে আমরা কাজ করব কিভাবে। আমি যে বিষয়গুলো বললাম এগুলো খুবই মারাত্মক ভুল। এজন্য আমরা চেষ্টা করব, আমরা প্রতিদিন শুধু চিল্লাচিল্লি করি, এত অ্যাপ্লাই করি, কোম্পানি ডাকে না কেন, তো সিভির মধ্যে কত ধরনের ভুল নিয়ে আপনারা বসে থাকেন। তো এই বিষয়গুলো একটু দেখবেন, ঠিক আছে। যাদের নামগুলা বলছি আর যারা সিলেক্ট হয়েছেন, ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু অলরেডি আমাদের প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন আর পড়াশোনা করবেন। আমরা দেখে রাত 9টার পর আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।